ইস, মাটনের পিসগুলো না একদম সেই লেভেল বড় হয়ে যায়। আজকে তো মন ভরে খাবো। এটা সত্যি মাটন তো নাকি অন্য কিছু? ধরে ফেলো। বাস দিয়ে দিয়েছি না, আর প্রচুর আগুন হয়ে গেছে এখন দেখ। চৌকাটাও এমন কি দেখো তো গাইস, আজকে আমরা দুই বোন মিলে কি রান্না করব দেখো গাইস। এঁচোড় গাইস, এঁচোড় এটা খেতে ভীষণ ভালো লাগে গাইস। আমার মার তো আর বলার দরকার নেই, অনেক ভালো লাগে। আর বেসিক্যালি আমাদের টিনার না ভীষণ পছন্দ গাইস, তাই জুড়ে চিমড়ে মাইরা দিতেছে। জুড়ে লেগে গেছে, জুড়ে লেগে গেছে বলছে। তো দেখো এটা আদি এনেছিল। মাসি তাড়াতাড়ি করে রান্না করে এনে খাদে খিদা পেয়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্না করব। আর আদি মিলে কেটে নেব। হ্যাঁ, মানে আদির সাথে আমি মিলে কেটে ফেলবো, এটা বলছিলাম। ছুলে নেবো, রসুনগুলোর খোসা ছাড়াবো। এই না, এগুলো তোমরা ছুলে নাও। হ্যাঁ ঠিক বাটিতে আছে, রেখে দাও। তো আমি প্রথমে হচ্ছে কি লাউড়াটা কেটে দাও, নিই না আমিও ছুলি নি। ভনু। গাইস এগুলো আবার আমার ভনুর ভীষণ পছন্দ, আর আমার মায়ের তো পছন্দ, এটা মানে বলার বাহিরে। আমার আবার এটা বেশি ভালো লাগে না, আমার মিষ্টি লাউ ডুগাগুলো পছন্দ লাগে। আমার এটা এতটাও ভালো লাগে না, বাট মার ভালো লাগে গাইস, তো আমারও ভালো লাগতেই হবে অবভিয়াসলি। তো অর্পিতা মাসির কি ভালো লাগে? এই যে এটাকে আমগো বলি কাটল না অর্পিতা মাসি? হ্যাঁ এটা অর্পিতা মাসির খুব ভালো লাগে। আর টিনা মাসির भी ভালো লাগে না টিনা মাসি? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। তুই কি করে জানলি? হ্যাঁ, তুই কি করে জানলি আমার কোনটা ফেভারিট? দিদা বলেছে। দিদা বলেছে? হ্যাঁ, ও, আমার পেঁয়াজ ছোলাটা হয়ে গেছে, কত সুন্দর পেঁয়াজ। প্রথমে রসুনগুলো ছুলে না, পারবি তো? হ্যাঁ। কাঠলের আটা লাগলে পরে ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি একটা গান ছিল। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। আমি জানি না তো। আমি গানটা অনেকবার শুনেছি, আমার শুনতে ভালোই লাগে। আমি সব কাজ করে রে ভাই, ভিডিওটা খারাপ করবে। ছাড়ো, ভালো বলবে, তো ছোট বাচ্চা এত কাম করেছে না। হ্যাঁ না না, সেজন্যই তো বলছি সবাই। বল। দিবার কিন্তু এখন লাউয়ের ডোকাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এঁচড় কাটবি তাই না? হ্যাঁ, এবার এঁচোড়টাকে কেটে নেবো। তো দেখ, প্রথমে আমি হাতের মধ্যে অয়েল ওয়াশ করে নিয়েছিলাম, কারণ হাঁটা লেগে গেলে আবার ছুটতে চায় না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দিভাই প্রথমে আঠা না লাগার জন্য লাগিয়ে নিয়েছিল তেল। এতটা শক্ত ছিল এঁচোড়টা, আমি ঠিকমতো কাটতেই পারছিলাম না গাইস। তো দেখো ফাইনালি মোটামুটি কষ্ট করতে করতে ফাইনালি কেটে নিয়েছি। প্রচুর আঠা গাইস, এতটা আঠা, দেখো কতটা আঠা বেড়েছে, বাট প্রচুর সুন্দরও ছিল, তাই না? ঠিক আছে ঠিক আছে, আর বকবক না করে তাড়াতাড়ি করে কেটে ফেল, লেট হয়ে যাচ্ছে তো। প্রচুর শক্ত রে, মনে হচ্ছে আমার হাত কেটে যাবে। গরমে ঘামে যাচ্ছে বেচারি। আজকে পাতে নিয়ে আমি মাটন বলবো। সবজি রান্না করার জন্য সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে আদা রসুন পেস্ট, তারপর পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর এখানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো এবার নিয়ে এবার ভিগাইতে দেবো। এখানে আমাদের এঁচড়ের আলুগুলা কিন্তু হাফ বয়েল হয়ে গেছে, এরকম 10 থেকে 15 মিনিট সিদ্ধ দিয়েছি তাই না? হ্যাঁ, তার সাথে অল্প হলুদ দিয়েছিলাম, কারণ কালারটা অনেক সুন্দর আসবে তাই। হ্যাঁ, বেশি টাইম কিন্তু বয়েল করা যাবে না, কারণ অল্প অল্প বয়েল করতে হবে, নাহলে তুমি যেহেতু রান্না করবে, না হলে ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। কি হয়েছে? তুই পুড়ে যাবি তো। বাস দিয়ে দিয়েছি না, আর প্রচুর আগুন হয়ে গেছে এখন দেখ। হ্যাঁ, ওই যে চেলি খড়ি দিলে না বেশি আগুন উনুন হয় না। পেস্টটা দেখ না, আমি পুরো ঘেমে গেছি রে ভুনু। কি যে হবে, চৌকাটাও এমন কি দেখো, বাইরের দিকে আগুন চলে আসছে তাই না? হ্যাঁ, না না, আমি বেঁচে থাকতে আমার দিভাইকে কিছুতেই আমি পুড়তে দেব না। আমি কোনো ব্যবস্থা করছি জানা, তোর ব্ল্যাক হওয়া থেকে আমি আটকাচ্ছি, ঠিক আছে? খেতে যতটা ইজি, মানে রান্না করতে ঠিক ততটাই কষ্ট গাইস। তার থেকে ডাবল। হ্যাঁ, দেখো রান্না হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। পেঁয়াজ কাটার সময় তো আমার চোখ দিয়ে জল পড়ছিল ডুব ডুব করে। এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে, এবার নামিয়ে নেব। ঠিক আছে, তারপর আপনি খেতে পারবো। যা বনু, গরম মশলাটা নিয়ে। তো গাইস, পাশের বাড়ি ঝগড়া লেগেছে নাকি? ফুকফুক করে দিব। দেখো সবজিটার কালারটা জাস্ট ওয়াও হয়েছিল গাইস, মানে কি আর বলবো। দেখো আলুগুলো কি সুন্দর ছিল তাই না গাইস? গাছে এত সবজি তাই না? মাটন লাগছে, দেখ দেখ কি সুন্দর হয়েছে, পুরো একদম লাগছে গাইস। আমার বেক টেস্টে খাবে তাই না? এক্সাইটেড হয়েছে খাবে বলে গাইস। হ্যাঁ, আমার ভীষণ পছন্দ গাইস এঁচড়ের তরকারি। বলে ধরো আমি পারতাম না, আমার মা আমাকে রান্না করে দিত। আমরা তো তখন বলাই নাকি সবসময় মাটন বলতাম।
হয়েছে খেতে guys। কারণ দারুণ হয়েছে, একবার দেখো সামনে থেকে দেখাও। ভীষণ সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ সত্যি গাইস ভীষণ টেস্ট।